দেখতেছেন? মানুষ যদি আসতে চায় মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আসতে বলবো। অবশ্যই আসতে বলবেন। এত সুন্দর একটা পর্যটন এলাকা, এখানে না আসলে সে যে কি মিস করবে আসলে সে বুঝতে পারবে না, না আসলে। কতদিন যাবত ফটোগ্রাফি করেন এখানে? 3 বছর, 3.5 বছর প্লাস। সো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি হোটেল থেকে বের হয়ে গেছি। আমরা এখন সাদা পাথরের দিকে যাব। আগে পাঞ্চি, তারপরে সাদা পাথরের উদ্দেশ্যে আমরা রওনা দিমু। বৃষ্টি কিন্তু এখন একটু একটু কমছে, কিন্তু পুরোপুরি কমে নাই, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আজকে জার্নিটা কেমন হবে আমরা জানি না। আমরা কিন্তু আমাদের সব কিছু নিয়ে বের হয়ে গেছি। আমার সাথে আছে আমার ভাতিজা। আর সিলেট শহরটা আমি যত দেখতেছি এখানের মধ্যে কিন্তু সবকিছু মানে সবকিছু পরিষ্কার, রাস্তাঘাট এখানে সবকিছু কিন্তু উন্নত মানের। কিন্তু হোটেল সম্বন্ধে আপনাদেরকে একটু পরেই বলবো। হোটেলটা কিন্তু অতটা ভালো না। আপনারা কোন হোটেলে উঠবেন কিন্তু অবশ্যই সেটা দেখে শুনে উঠতে হবে। এখানে হোটেল আমরা যেটাতে উঠছি আমরা ভুল করে ফেলছি, আমরা না দেখে কিন্তু উঠে গেছি। আপনারা কিন্তু অবশ্যই আসলে আগে চেক করবেন, চেক করার পরে কিন্তু আপনারা হোটেলের মধ্যে উঠবেন। ঠিক আছে, আমরা গাড়িতে উঠার পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, আমরা কিন্তু এখন আসছি রিক্সায়। এখান থেকে পাঞ্চি যাইতে 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে যদি যদি আমরা আপনাদেরকে সামনে থেকে ভিউটা দেখাই। এই যে সিলেটের ভিউটা আপনারা দেখেন। এই সিলেট শহরে আসলে আমার একটা গানের কথা মনে পড়ে। ও দাবাদ হরে হতা খাওরে বাটারে পান, ড্রাইভারের কথা ক যদি কাটটা নিবু কান। নাও আমরা কিন্তু আছি হোটেল ফান্সি। হোটেল ফান্সিতে এখানে আমরা সকালের নাস্তা করব। সকালের নাস্তা করে তারপরে আমরা সকালের নাস্তা করে উদ্দেশ্যে রওনা হব। আর এখানে নাস্তা করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব। আমরা আছি এখন আম্বার খান থেকে বিআরটিসির বাসের টিকিট নিছি 2 জনের 150 টাকা। আমরা দোতলায় যাবো, ভিউ দেখতে দেখতে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। ও অনেক ভিড়। সামনে পাবি না পিছনে জানতে পাবি? একটা 18 টাকা। হ্যাঁ ওই যে দেখা যায় না। ওই যে ভাঙতেছে ওই পাতায়। সো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসছি। এটা কোন জায়গা কাকা? সাদা পাথর। সাদা পাথর এক্সপ্লোর করবো সবাই মিলে। আর আপনারা ওই যে দেখতে পাইতেছেন মেঘালয়। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাইতেছেন, কিন্তু হাতে ধরে দেখানোর জন্য আর পকেটে ভরার জন্য আছে আমার কাকা। 10-10টা করে 20টা নিয়ে যাবো। মানুষ তেমন একটা দেখা যাইতেছে না। আর বৃষ্টি এই মুহূর্তে একটু কমছে, কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। কাকা তুমি না সানগ্লাস আনো না? এখান থেকে চাইলে একটা সানগ্লাস নিতে পারো। লাগিবে না। পরিস্থিতি ভালো আছে এখন। পরিস্থিতি মোটামুটি ভালো, আর আমাদের সানগ্লাসের প্রয়োজন আপাতত নাই। ভিউটা কিন্তু অস্থির, ওয়েদার এখন একদম মাখন। কিন্তু আমরা এখন বলতে আরো মাখন থেকে বেশি। আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাইতেছি। সামনের দিকে কি দেখা যায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশেষে আমরা কিন্তু চলে আইছি। এই যে সিঁড়িগুলো দেখতে পাইতেছেন, এখান দিয়ে দাঁড়িয়ে কিন্তু আপনারা টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য কত টাকা সেটাই এখন আমরা জানতে চাইবো। আসলে কি ভাই টিকিট কাটতে হয়নি না এমনিতে চলে যাবো? ডিসকাউন্ট আপনারা কোনো না করেন 1600 টাকা আমরা ডিসকাউন্ট করে দিলাম না 1000 টাকা। 8 জনের অধিক হয় না। 8 জনের অধিক হলে 2টা নৌকা লাগে। 1600 টাকা কেমনে? 8 জনের অধিক হলে 2টা নৌকা লাগে। লিমিট হচ্ছে 8 জন পর্যন্ত। 8 জন। হ্যাঁ। আর 10 জন এক নৌকা দিবেন 1000 টাকা দিতে হবে।
এখানের মধ্যে আপনারা যদি দেন তাহলে 8 জনের ভাড়া 800 টাকা, যদি 2 জন দেন 1600। তো এখন তারা বলতেছে আমাদেরকে আরো 800 টাকা 600 টাকা ডিসকাউন্ট দিছে না, মানে 2 জন গেলেও 800 টাকা, 10 জন গেলেও 1000 টাকা দিতে হবে আপনাদের, আর 8 জন গেলে তো সমস্যা নেই। মানে সিস্টেমটা কি আপনারা বুঝতে পাইতেছেন? 2 জন যাইলেও 800 টাকা, 8 জন যাইলে 800 টাকা, আবার 10 জন গেলে 1600 টাকা। তারা নাকি আবার আমাদেরকে ডিসকাউন্ট দিছে। এটা কোন দিনে, এটা কোন ধরনের হিসাব? ফিজিক্সের কোন সূত্র এটা কাকা? কোনটা ভাইয়া? তো আমরা এখন উঠতেছি নৌকায়। ভাই ভাই ফাঁকালি মামু বলতেছে বুঝে না, না বুঝি কি আর করার আছে, এখন তাদের এলাকা তাদের বাড়ি, আমাদের কে শুধু সবার সাথে মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে? আমরা ওই পাড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। গাইস, আমরা যাইতেছি সাদাপাথরের দিকে, আমাদের সাথে আছে, এখানে এসে আমাদের সাথে আরো 10 জন ভাই যোগ হয়েছে। আপনারা দেখতে পাইতেছেন আমরা যাচ্ছি সাদাপাথরের দিকে। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু সাদাপাথর এখানে ওখানে চলে আসছি। আমার বড় ভাইরা কি বলতেছে না বলতেছে আপনারা তার দিকে কান না দিয়ে আমরা কি দেখাইতেছি তার দিকে চোখ দেন, দেখারটা দেখেন। হ্যাঁ, দেখারটা দেখেন, শোনারটা কানে আঙ্গুল দেন। আচ্ছা, তারপরে ভাইয়া ভিডিও করতেছে, দেন 10 টাকা দেন ইনশাআল্লাহ। এটার ভিউ থেকে অনেক ডলার আসবে। ভিউ 10 টাকা কি আবার? ভিউ থেকে অনেক ডলার আসবে। এই যে আর সেই ডলার দিয়ে আমরা আবার নতুন একটা ট্রিপে আসবো। আবার একটা মাশাআল্লাহ, গোড়াটা অনেক সুন্দর, মেহেদি লাগাইছে মনে হয়। ভাই গোড়া কত করে? 100 টাকা করে। কতক্ষণ? ধরো 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো গোড়া রাইড করতে পারবেন আপনারা এখানে 100 টাকা। আমি একবার চেষ্টা করব, একটু ঘুরে নেই আগে। ভাই সবকিছু তো ঠিক আছে, মাঝির ব্যবহারটা কেমন লাগছে? না, মাঝে এটা তো করতে পারে না। আমরা এখানে মেহমান মানুষ, আমার সাথে আরো সুন্দরভাবে একটু কথাবার্তা বলতেও পারতো। সিলেটি মানুষের ভাষা ব্যবহার ভালো না, যদি এখানকার ওয়েদার ভালো, কিন্তু এখন আবার বৃষ্টি আইতেছে। আজকে সারাদিন কিন্তু আমরা বৃষ্টির মধ্যেই ছিলাম। আর আমি যদি আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখাই, আর একটু পরে কিন্তু আপনাদেরকে পাথরের কাছে নিব। এই যে একের পর এক কিন্তু নৌকা আসতেছে, ওই যে আরেকটা আসছে, আর এই যে আমাদের হুজুর আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এই যে আমাদের সাথে আরো মোট আমরা আছি 10 জন একসাথে, যদিও সবাই আলাদা আলাদা আসছি, এখানে এসে কিন্তু সবাই একজোট হয়েছি। হ্যাঁ, সবাইকে তালিম দেওয়া হবে, বাকি নামাজের পরে সবাই বুঝবেন। বড় ভাইরা কিন্তু এখানে ফটোগ্রাফি করতেছে না। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কেমন আছে পর্যটক, কেমন এখন? এখন এই যে পানি আসার কারণে পর্যটক একটু কম। আর না ঈদের সিজনে এখানে পর্যটক এই জায়গাটাতে দেখা যাইতেছে এখানে কি পানি ছিল আগে? এখানে আগে পানি ছিল না, পানি ছিল আগে ওইদিকে নৌকা ভিড়তো। মানে এই এখন যে পানি পানি বেশি উঠে হওয়ার গেছে। কারণে এইদিকে নৌকা ভিড়তো। আচ্ছা আচ্ছা, উনি বলতেছে আর কি যে এখানের মধ্যে পর্যটক এখন কম হইতেছে, কারণ পানি এখন উঠে গেছে, আর এখন কিন্তু বৃষ্টি হইতেছে। আর পানি কিন্তু আগে এ পর্যন্ত ছিল না, পানি ছিল কিন্তু ওই আরো দূরে। আর এই যে কি দেখি এগুলাই আমি আপনাদেরকে দেখাবো, আর আপনারা আমার সাথে থাকুন। আমার আরেক ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ মুহিব। মোহাম্মদ মুহিব ভাই এখানের মধ্যে ফটোগ্রাফি করতেছে। ভাই কতদিন যাবত ফটোগ্রাফি করেন এখানে? 3.5 বছর প্লাস। 3.5 বছর প্লাস। জি। আচ্ছা, আমি যদি একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, এখানে দৈনিক ইনকাম কত হয় আপনার? এটা হচ্ছে যদি ভাই- বলতে চান সমস্যা নেই। না, এটা হচ্ছে নিজের মাঝে। আমি তো ভাই এমনিতে আসি না, আমার তো স্কুলের কারণে অফ, এর জন্য আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি স্কুলের মধ্যে পড়েন? না, স্কুলে না, তাহলে কলেজে আছি। ও কলেজে, সরি। জি, আমার সামনে এক্সাম আছে। ও আচ্ছা, ভাই কিন্তু কলেজে পড়ে, কলেজের পাশাপাশি এটা কিন্তু পার্ট টাইম জব করতেছে।
তাই তো? ঠিক আছে, আপনারা যদি আসেন অবশ্যই বাড়ির কাছে ছবি তুলে নেবেন। যদি আমাদের কাছে ক্যামেরা আছে, ঠিক আছে ভাই, দেখা হবে। অবশ্যই ইনশাআল্লাহ। ভালো আছেন তো? ভাইয়ের পেজের নাম কি? আমার পেজে নাম প্লেই আছে। বুঝি নাই। প্লেই আছে। প্লেই আছে। তো আমার ভাতিজাকে অনেকক্ষণ আপনারা দেখতে পান না, এই হইতেছে আমার ভাতিজা। আর আমরা ঘুরতে আইছি সিলেট সাদা পাথর। আপনারা দেখতে পাইতেছেন, এই যে আমি যদি সাদা পাথর যদি না দেখে, একটা কালো পাথর দেখে, সবাই তো সাদা পাথর দেখে। কাকা, আমরা তো আছি সাদা পাথরের মেইন পয়েন্টে। আর ওই দিকে ওই সাইডেও কিন্তু পাথর আছে, কিন্তু ওই সাইডটা আরো বেশি সুন্দর। ওই সাইডটা বর্ডারের সাথে। এখানের মধ্যে ওই সাইডে যাইতে হলে কিন্তু এখানে এরকম আপনারা নৌকা দেখতে পাবেন। ওই যে পিছনে নৌকা আছে, আমি একদম চাচার সাথে কথা বলে দেখি। চাচা, নৌকার ভাড়া কত ওই সাইডে যাইতে হলে? ওই সাইডে যান না কি? ওই সাইডে যান না? আপনার এই সাইড দেখা দেন যতদূর মনে চায় কিন্তু ওই সাইডে যাওয়া যাইতো না। ওই সাইডে কেন যাওয়া যাইতো না? ইন্ডিয়া ওই সাইড ইন্ডিয়ার বর্ডার। আচ্ছা আচ্ছা, ওই সাইডে কিন্তু আপনারা যাইতে পারবেন না, যদিও সুন্দর হয়। কিন্তু আপনারা এই সাইড যতটুকু আছে, এই সাইড পুরোটা বাংলাদেশ, আপনারা চাইলে কিন্তু এই সাইডে পুরোটা যাইতে পারবেন। কিন্তু ওই সাইড নিষিদ্ধ, কারণ ওই সাইড ইন্ডিয়া। কিন্তু কোনো কাটাতার নাই না, কাটাতার নাই, তবুও কিন্তু যাওয়া নিষিদ্ধ ওই সাইডে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই সাইডে যাইলাম না। আমরা কিন্তু এখন পানিতে নামবো। আপনারা দেখতে পাইতেছেন সাদা পাথর। এই যে সাদা পাথরগুলো কত সুন্দর। আর আমার পরনে কিন্তু ফুল প্যান্ট, কারণ এই যে বড় ভাই কিন্তু হাফ প্যান্ট পরছে। 70 টাকা কিন্তু ভালো নয়, কারণ আমি ফুল প্যান্ট পরছি। 70 টাকা কিন্তু ভালো। সো গাইস, আমরা আছি এখন সাদা পাথর জোয়ারের মধ্যে। আমার বাতিতে ভিজতো না, আমি যেহেতু ভিজে গেছি আর একটু ভিজি। দেখি, ও ঠান্ডা। আপনারা দেখতে পাইতেছেন সিলেট সাদা পাথরের পানির মধ্যে আমি শুয়ে আছি। সো বন্ধুরা, আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, পাথর নিয়ে দুষ্টুমি করলাম, এখন খাইতেছি চিপস। আর আমি বাইরে থেকে একটা রিভিউ নিতে চাই। ভাই, এই যে অনেক টাকা তো খরচ হয়েছে, বা এখানে ঘুরতেছেন, মজা করতেছেন, মানুষ যদি আসতে চায়, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আসতে বলবো। অবশ্যই আসতে বলবেন। এত সুন্দর একটা পর্যটন এলাকা, এখানে না আসলে সে যে কি মিস করবে আসলে সে বুঝতে পারবে না না আসলে। আর সবচেয়ে এই আস্তে আস্তে পানি পড়বে। আর আমার সবচেয়ে বড় দুঃখের বিষয়, এত বড় একটা চিপ, এই হলো তার চিপ। আর নাই। কি রে ভাই, এটা কত বড়। আচ্ছা, আপনারা আসতে পারবেন, মজা করতে পারবেন, সব করতে পারবেন, সমস্যা হইতেছে চিপস খেতে পারবেন না। সো গাইস, আমরা এখানের মধ্যে অনেক মজা করছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন। এখন আমরা সবাই যাচ্ছি উৎমছড়ার দিকে। সেই ভিডিও পরে আসতেছে, আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা উৎমছড়ার দিকে গিয়ে সেখানে কি ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখনো আমার সাথে আছে আমার ভাতিজা।